ওয়েলকাম ব্যাক। রক ইওর লিঙ্কডইন প্রোফাইল কোর্সে এই পর্যায়ে আমরা কথা বলবো আপনার লিঙ্কডইনের নাম নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা হয়তো বলতে পারেন যে নাম, এটা নিয়ে কথা বলতে হয়। হ্যাঁ, আমি এই কোর্সে পুরোটাই লিঙ্কডইনের সাথে ফেসবুকের কিছু কিছু বিষয়ে তুলনা করে কথা বলবো। আমরা যদি ফেসবুকের কথা চিন্তা করে দেখি, ফেসবুকে আমরা অনেকে অনেক ধরনের নাম ব্যবহার করে থাকি, যেমন অ্যাঞ্জেল, জরিনা, একলা পথের পথিক, তারপরে এরকম অনেক কিছু। ওইটা আসলে করা হয়ে থাকে বা অনেকেই করে থাকে, এটা ইচ্ছা করে হোক, অনাসিকতা হোক, মজা করে হোক, যেভাবেই হোক। তবে একটা কথা আমরা শুরুতেই বারবার থেকেই বলে আসছি যে লিঙ্কডইন হচ্ছে একটি প্রফেশনাল সাইট। সো এখানে কোনো রকমের আঙ্কি বাঙ্কি করা ঠিক হবে না। সো যেহেতু আপনার এখানে একটা প্রফেশনাল সাইট আর আপনি এখানে আসছেন নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে, সো ব্র্যান্ডের নামটা তো ওইরকমই হতে হবে, তাই না? তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে এখানে আপনার অরিজিনাল নামটা নিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে প্রেফারেবল। এখানে যদি আপনি একলা পথের প্রতীক দিয়ে রাখেন, আপনার প্রোফাইল তো ভিউ হবে না, হবেই না। লিঙ্কডইন অ্যালগোরিদম আপনার প্রোফাইলটার রিস্ট অনেক অনেক অনেকাংশে কমে যেতে পারে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয়, লিঙ্কডইনের একটি নতুন আপডেট আসে। আপডেট আসার ফলে আরেকটি সুযোগ সুবিধা আমাদের জন্য তৈরি করে দেয়। কারণ লিঙ্কডইন আসলে চায় না যে লিঙ্কডইনের মাধ্যমে আমরা যে আমাদের প্রফেশনাল কানেক্টিভিটি বা নেটওয়ার্কটা তৈরি করব, এটা নির্দিষ্ট একটা দেশ বা নির্দিষ্ট একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকুক। লিঙ্কডইন চায় যে তাদের এই নেটওয়ার্ক সাইট দিয়ে বিশ্বের যে কোনো মানুষ যে কোনো মানুষের সাথে যেন নেটওয়ার্কিং করতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, আমি একজন বাংলাদেশি, এখন আমি হয়তো একজন রাশিয়ানের এখানকার নাম বা লেখা নাও পড়তে পারি। সেম অ্যাজ একজন রাশিয়ান হয়তো আমার এই লেখাটা নাও পড়তে পারে, যদিও পড়তে পারার কথা, আমি এক্সাম্পল হিসেবে বলছি। এই জন্য লিঙ্কডইন এর ফিচার নিয়ে আসে। ফিচারটা হচ্ছে প্রনাউন্সিয়েশন ফিচার। আপনারা শুনতে পাবেন। Hi, this is Mehdi Hassan Rifat, training and development coordinator of Microsoft. আচ্ছা, এটার মানে হচ্ছে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, আমরা আপনার নামটা যদি নাও পড়তে পারি, আমরা এখানে এই ভয়েস দিয়ে আমরা হচ্ছে আপনার নামটা শুনতে পারবো, শুনে আইডিয়া করতে পারবো আপনি আসলে কি, আপনি কোথায় করছেন। এখন এটা নিয়ে একটা কথা আছে, আপনি এই ফিচারটা পিসি থেকে বা কম্পিউটার থেকে করতে পারবেন না, আপনাকে অবশ্যই এটা করতে হবে মোবাইল থেকে। এই জন্য ছোট্ট একটি কাজ করতে হবে, আপনার অবশ্যই আপনার মোবাইলে লিঙ্কডইন সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আপনার যদি ডাউনলোড করা থাকে তো ভালো, যদি আপডেট না করা থাকে একটু কষ্ট করে আপডেট করতে হবে। আপডেট করার পরে আপনি প্রোফাইল সেকশনে যাওয়ার পরেই হচ্ছে ভয়েস এই অপশনটা পাবেন। তবে এখানে একটা কথা বলে রাখা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে আপনি এই রেকর্ডটা করার জন্য 10 সেকেন্ড সময় পাবেন। তো 10 সেকেন্ডের মধ্যে আপনার সম্পর্কে শর্ট অ্যান্ড কনসাইজ একটি ব্রিফ দিতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি কি করছেন আর আপনি আপনার নাম এবং আপনি কি করছেন এই দুটো বিষয় যদি একসাথে এই 10 সেকেন্ডের মধ্যে আপনি কভার করতে পারেন। এখানে আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন মোবাইল থেকে এই ভয়েসটি রেকর্ড করবেন, আপনার আশেপাশে যদি কোনো নয়েজ থাকে অবশ্যই এটাকে একটু সাবধান হতে হবে। নয়েজ ক্যান্সেল করার দায়িত্ব সম্পূর্ণই আপনার। আর এখানে অবশ্যই স্লোলি কথা বলতে হবে এবং ক্লিয়ারলি কথা বলতে হবে। আপনারা আমার ভয়েসটি আরেকবার শুনতে পারেন, অথবা আপনারা আমার প্রোফাইল থেকে প্রোফাইলে গিয়েও হচ্ছে শুনে আসতে পারেন। আর আরেকটা টিপস হচ্ছে, আপনারা যখন ভয়েসটি রেকর্ড করবেন অবশ্যই আপনার মোবাইলটি যেন আপনার মুখ থেকে 4 ইঞ্চি পরিমাণ দূরে থাকে, বেশি কাছেও না বেশি দূরেও না। তাহলে হয়তো আপনার ভয়েসের তারতম্য হতে পারে অথবা আলাদা করে নয়েজ আসতে পারে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের নাম এবং নামের প্রনাউন্সিয়েশন এটি সেট করতে পারেন। কারণ এই নাম যদি আপনারা ঠিকঠাক ভাবে
না লিখেন, না দেন, আপনার কানেকশন রিকোয়েস্ট তো আসবেই না, আপনার প্রোফাইল ভিউ হবে না, আপনার ফলোয়ার বাড়বে না, আপনার রিচ পড়ে যাবে। আর যদি আপনার রিচ পড়ে যায়, আলটিমেটলি আপনার মানুষের সামনে আপনার প্রোফাইলটি যাবে না। আর তার মানে হচ্ছে আলটিমেটলি আপনি কখনোই নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবেন না। আর ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোর জন্য শুরুতে আমরা 4টি পয়েন্ট দেখেছিলাম, তার মধ্যে একটি ছিল ক্রেডিবিলিটি। যখনই আপনার নামটাই হবে অন্যরকম, সো আলটিমেটলি মানুষের কাছে কিন্তু আপনার ক্রেডিবিলিটি খুবই খুবই কমে যাবে। সো আপনাকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হলে 4টা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। আর 4টা পয়েন্ট মাথায় রাখতে হলে আপনাকে প্রত্যেকটা বিষয় পয়েন্টে পয়েন্টে টু দ্য পয়েন্টে কাজ করতে হবে। সো আশা করি নাম নিয়ে এখন আর কোনো ঝামেলা হওয়ার কথা না। লিঙ্কডইনের পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো আমাদের যে ডেজিগনেশন গুলো আছে বা আমাদের যে হেডলাইন গুলো আছে এগুলো নিয়ে। সো এই ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।